স্বাস্থ্য কিন্তু অনেকটা টাকা পয়সার মতো। যতক্ষণ না আমরা এটা হারিয়ে ফেলছি ততক্ষণ এর আসল মূল্য আমরা বুঝি না। যখনই একটা বড় সমস্যায় আমরা পড়ি শারীরিক, তখনই আমরা কমিটেড হই যে এবার থেকে আমরা শরীরের যত্ন রাখবো, আমরা সঠিক ডায়েট নেব, আমরা এক্সারসাইজ করব। কিন্তু কিছুদিন পর আবার ভুলে যাই, আবার আগের মতো হয়ে যাই, শরীরের ওপর অত্যাচার আমরা শুরু করি। তো কিছু সাধারণ নিয়ম আছে, যে নিয়মগুলো যদি আমরা একটু মাথায় রাখি, কয়েকটা পয়েন্ট, তাহলে কিন্তু শরীর খারাপের পর যে কষ্টটা আমরা পাই সেখান থেকে আমরা মুক্ত থাকব। তো নাম্বার ওয়ান আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে একটা ব্যালেন্সড ডায়েট। এটা আমাদেরকে মেনটেন করতে হবে। তো ব্যালেন্সড ডায়েট এর মধ্যে কি কি থাকতে পারে? বেশি পরিমাণ শাকসবজি, এটা প্রথম। সবুজ শাকসবজি যদি আমরা বা খুব বেশি সেদ্ধ না করে যদি আমরা খেতে পারি। এখানে একটা ছোট্ট জিনিস বলতে চাইবো যে যেহেতু ফলন বাড়ানোর জন্য এখন শাকসবজিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে বা কীটনাশক ব্যবহার করা হচ্ছে। তো এই কীটনাশক বা সার, এই রাসায়নিক সার, এটা কিন্তু আমাদের বডির জন্য হার্মফুল। তো এখান থেকে কিছুটা বাঁচার উপায় আছে। যদি আমরা বাজার থেকে সবজি কিনে আনার পর বা মাঠ থেকে তুলে আনার পর যদি আমরা কিছুটা জলে যদি 1 বা 2 ছিপি ভিনিগার ফেলে যদি আধা ঘন্টা আমরা ভিজিয়ে রাখি, তারপর যদি সবজিটা আমরা তুলে রান্না করি, তাহলে কিন্তু অনেকটাই কম পরিমাণ এই রাসায়নিক সার বা এই কীটনাশক আমাদের শরীরে প্রবেশ করবে। এতে আমাদের কিডনি, হার্ট এবং লিভার, এই 3টে মেজর যে অঙ্গ, এটা কিন্তু ভালো থাকবে এবং আমাদের ব্লাড ভেসেল, রক্ত পরিষ্কার থাকবে। তো এটা একটু যদি মাথায় রাখা যায়। এরপরে প্রতিদিন খাবারের সাথে আমাদের একটু ফল পাকড়ও খেতে হবে। সিজনাল যে ফ্রুটস, যদি 2 থেকে 3 রকম ফল আমরা মিলিয়ে মিশিয়ে খেতে পারি প্রত্যেক দিন, তাহলে কিন্তু আমাদের শরীরে প্রচুর মিনারেলস, প্রোটিন, ভিটামিন আমাদের শরীরে প্রবেশ করবে, যার ফলে আমাদের শরীরের যে ঘাটতি, সেই ঘাটতি কিন্তু পূরণ হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর যেটা বলতে চাইবো যে পর্যাপ্ত জল। জল আমরা কতটা খাবো, এটা একটা প্রশ্ন। তো যতটা পিপাসা আমাদের পায়, আসলে পিপাসাটা কেন পায়? কারণ বডিতে জলের প্রয়োজন, তাই বডি সিগন্যাল দিচ্ছে থ্রু আমাদের গলা পিপাসা পাচ্ছে। তাই যখন পিপাসা পাবে তখন জল আমরা পান করব, এবং 2 থেকে 3 ঢোক বেশি। এটা করলেই কিন্তু যথেষ্ট। আর কিন্তু জল নিয়ে চিন্তা করার দরকার নেই। জল যদি ফ্রেশ আমরা ইনটেক করতে পারি, তাহলে কিন্তু আমাদের রক্ত বেশি বেশি পরিষ্কার হবে, আমাদের কিডনি বেশি বেশি পরিষ্কার থাকবে এবং আমাদের শরীর তরতাজা থাকবে। দেখবেন একটা বাইক যদি ময়লা হয়ে যায়, যদি আমরা জল দিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করার পরে বাইকটা চালাই, আমরা নিজেই ফিল করতে পারি যে বাইকটা সত্যি খুব স্মুথ চলছে। সামান্য বাইকটা ধোয়াতে কোনো সার্ভিস দরকার নেই, শুধু ধুয়ে যদি চালাই তাহলেই কিন্তু আমরা এই স্মুথনেসটা ফিল করতে পারি। তাহলে আমরা যদি বডিতে বেশি বেশি জল প্রবেশ করাই, তাহলে কিন্তু সেটা আমাদের বডির এই বডি ধোয়ার কাজ করে, বডিটা শোধনের কাজ করে। তাই পর্যাপ্ত জল কিন্তু পান করা আমাদের ভীষণ দরকার। এরপরে যেটা বলতে চাইবো যে আমরা বাইরের যে প্যাকেজ ফুড আমরা খাচ্ছি, বা বাইরের যে বিভিন্ন ভাজা বা বাইরের যে হোটেলের খাবার খাচ্ছি, এতে কি হচ্ছে, আমরা বাচ্চাদেরকেও খাওয়াচ্ছি। এতে কৃমির যে ডিম, সেই ডিমগুলো কিন্তু আমাদের শরীরে প্রবেশ করছে এবং এর সাথে আরও পেস্টিসাইড আমাদের বডিতে প্রবেশ করছে। তো এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে প্রত্যেক 6 মাস অন্তর আমরা, প্রত্যেক সুস্থ অসুস্থ মানুষ, বাচ্চা বয়স্ক সবাই, যদি সপরিবারে 6 মাস অন্তর কৃমির ওষুধ যদি একসাথে আমরা বাড়িতে খাই, আমাদের লোকাল ডাক্তারের পরামর্শ নিয়ে যদি সঠিক ডোজে যদি আমরা কৃমির ওষুধ খাই, তাহলে কিন্তু আমাদের বডিতে প্রতিনিয়ত যে কৃমির ডিমগুলো আমাদের বডিতে প্রবেশ করছে এবং কৃমির উৎপাদন বডিতে বাড়ছে, এর থেকে কিন্তু আমরা রেহাই পাবো এবং আমাদের বডি কিন্তু অনেক সেফ থাকবে। তো এটা মাথায় রাখতে হবে। কৃমির ওষুধ কিন্তু প্রত্যেক 6 মাস অন্তর আমরা খাবই। ভেবে দেখুন আপনি কতদিন খাননি কৃমির ওষুধ। তো এই নলেজটা আজকে নিলেন, আজ থেকে কিন্তু এটা মাথায় রাখবেন, কৃমির ওষুধ খেতেই হবে 6 মাস অন্তর। এরপরে যেটা বলবো সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে ইসবগুলের ভুসি। এটা যদি প্রত্যেক সপ্তাহে 2 দিন অন্তত আমরা খাই, তাহলে কিন্তু আমাদের নানানভাবে আমাদের শরীরে এটা উপকার দিতে পারে। প্রথমত হচ্ছে ইসবগুল যখন আমরা খাবো, তখন এটা আমাদের পাকস্থলীর থ্রু যখন ইন্টেস্টাইনে প্রবেশ করে, তো এর মধ্যে প্রচুর ফাইবার থাকে, সেটা আমাদের ইন্টেস্টাইনের যে হেলথ সেটা ভালো রাখে।
এই ইসবগুল কিন্তু আমাদের ইন্টেস্টাইনে প্রবেশ করার পর এটা বাল্কি হয়, যার ফলে আমাদের মল ত্যাগে দারুণ সুবিধা হয় এবং আমাদের পেট সুন্দর পরিষ্কার থাকে। কথায় বলে যার পেট পরিষ্কার তার কিন্তু সব ঠিক আছে। এরপর আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে ফাস্টিং, অর্থাৎ খালি পেটে অনেকক্ষণ থাকা। সপ্তাহে 1 থেকে 2 দিন যদি আমরা নিয়মিত এই কাজটা করতে পারি, এটা কিন্তু আমাদের শরীরের জন্য সাংঘাতিক উপকারী। সেটা কি, সপ্তাহে 2 দিন বা 1 দিন আমরা ফাস্টিংয়ে থাকবো, অর্থাৎ কোনো কিছু না খেয়ে থাকা। এটা করা যেতে পারে রাত 9টায় আমরা ডিনার সারার পর পরের দিন দুপুর 12টা পর্যন্ত যদি আমরা ফাস্টিংয়ে থাকি, অর্থাৎ খালি পেটে থাকি, তাহলে প্রায় 15 ঘন্টা আমরা খালি পেটে থাকছি। মাঝে পিপাসা পেলে জল পান করা যেতে পারে। তো যদি এইভাবে আমরা সপ্তাহে 2 দিন আমরা মেনটেন করতে পারি, তাহলে কি হবে, এর উপকারটা কি? প্রথমত হচ্ছে যে খালি পেটে যদি আমরা থাকি, তাহলে আমরা শুনেছি অনেকবার যে ক্যান্সারের যে সেল সেটা কিন্তু দীর্ঘক্ষণ কিছু না খেয়ে বাঁচতে পারে না। তো প্রথম উপকার হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যদি কোনো ক্যান্সারের জীবাণু বাসা বাঁধে, তো সেই জীবাণুটা কিন্তু নষ্ট হয়ে যাবে ডিউ টু ফাস্টিং, যদি আমরা ফাস্টিংয়ে থাকি সপ্তাহে 1 থেকে 2 দিন। এবং এই ফাস্টিংয়ে থাকার কারণে আমাদের শরীরে অতিরিক্ত যে ফ্যাট, এক্সেস সোডিয়াম, পটাশিয়াম, যদি আমাদের ক্যালসিয়াম যদি আমাদের শরীরে বেশি হয়ে থাকে প্রয়োজনের তুলনায়, যদি স্টোর থাকে, তো আমরা ফাস্টিং থাকার কারণে, আমরা ফাস্টিংয়ে আছি, আমরা না খেয়ে আছি, কিন্তু আমাদের বডি কিন্তু ক্রমাগত কিছু না কিছু খেতেই আছে। তো তখন বডি সেখান থেকে খাবার সংগ্রহ করে নেবে, যার ফলে আমাদের কিন্তু শরীরে বজ্র পদার্থ যেগুলো অতিরিক্ত জমে যায় সেগুলো কিন্তু অটোমেটিক্যালি রিকভারি হয়ে যাবে এবং মলমূত্র বা ঘামের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাবে। তো এটা কতটা ইম্পর্টেন্ট সেটা আপনি 100% বুঝতে পারছেন। তাই ফাস্টিংয়ে থাকাটা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সপ্তাহে যদি সম্ভব হয় 1 দিন বা 2 দিন কিন্তু প্রত্যেকটা মানুষের এই ফাস্টিংয়ে থাকাটা দরকার। লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে হেলথ চেক আপ, বছরে অন্তত 1 বার। এটা উপকারী কেন? কারণ হচ্ছে যে আমাদের অজান্তেই যদি আমাদের শরীরে কোনো রোগ বা আমাদের প্রেশার যদি বেশি হয়ে যায়, আমাদের থাইরয়েড যদি বেড়ে যায়, বা আমাদের কোলেস্ট্রল যদি বেড়ে যায়, বা আমাদের ফ্যাটি লিভার যদি হতে থাকে, তাহলে এই হেলথ চেক আপের মাধ্যমে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো এবং তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হব এবং তখন ডাক্তার আমাদেরকে সঠিক গাইডলাইন দেবেন এবং তার সাথে ডায়েটও বলে দেবেন যে কিভাবে আমরা চলবো। তারপরে কিন্তু আমাদের সমস্যাগুলো আমরা বুঝতে পারবো, আমরা সতর্ক হতে পারবো এবং তখন আমরা ঠিকঠাক ওষুধ খেয়ে সেখান থেকে কিন্তু রিকভারি হয়ে বেরিয়ে আসতে পারবো। তো যার জন্য হেলথ চেক আপটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের লাইফে। তো আশা করছি আজকের এই ভিডিও আপনাদের লাইফে একটা দারুণ ইম্প্যাক্ট ফেলবে এবং আপনাদের হেলদি রাখতে সাহায্য করবে। তো যদি কোনো বিষয় আপনি আমার থেকে আরও জানতে চান, আপনি ডেফিনেটলি কমেন্টস করে আমাকে বলতে পারেন। আমি ডেফিনেটলি আপনাকে রিপ্লাই করব বা তার উপর একটা ভিডিও বানাবো। সো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।